চোখ দিয়ে মুঠো 5টা গুনাহ অবশ্যই করবেন না, আপনার জীবন চলে যাক তারপরও চোখ দিয়ে 5টা গুনাহ করবেন না। চোখ দিয়ে যদি গুনাহ করেন এই চোখের মধ্যে আল্লাহ পাক সীসা গলায় দিবেন। গরম উত্তপ্ত জাহান্নামের আগুন দিয়ে সীসাকে টকবক করে গরম কইরা আল্লাহ রব্বুল আলামিন চোখের মধ্যে ঢেলে দিবেন। এই জন্য চোখ আছে বলেই জাতামাতা দেখা যাবে না। অনেক অনেক যুবক যুবতী আছে রাতের গভীরে, রাত 1টা 2টা যখন বাজে, মানুষ তাহাজ্জুদের সময় উঠে, ওরা ওই মুহূর্তে এই যে শীতকাল লেপের মধ্যে ঢুইকা বিভিন্ন নিষিদ্ধ জিনিস দেখে। সি সি সি। মনে রাখবেন, চোখ আল্লাহ মানুষকে দেখার জন্য এক বিশাল বড় নিয়ামত আল্লাহ। এই চোখ দিয়ে কোথায় তাকাবে আর কোথায় তাকাবে না তাও তিনি বলে দিয়েছেন। যেসব জিনিস দেখলে দুনিয়ায় ক্ষতির আশঙ্কা এবং পরকালে শাস্তি রয়েছে সেসব বিধান সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে বর্ণিত করেছেন। এ মহান নিয়ামতের উত্তম ব্যবহার করা প্রত্যেক সচেতন মানুষের কর্তব্য। চোখের উত্তম ব্যবহার হলো আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর ভয়ে অস্ত্রপাত করা, আল্লাহর নির্দেশিত পথে চলা, নিষিদ্ধ দৃষ্টিপাত থেকে বেঁচে থাকা। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা কি দৃষ্টিপাত করে না উটের দিকে কিভাবে তা সৃষ্টি করা হয়েছে, এবং আকাশের দিকে কিভাবে তা ঊর্ধ্বে প্রতিষ্ঠা করা হয়েছে, পর্বতমালার দিকে কিভাবে তা স্থাপন করা হয়েছে, ভূমির দিকে কিভাবে তা বিস্তৃত করা হয়েছে। সূরা গাশিয়া 17 থেকে 20 নম্বর আয়াত। আল্লাহর কুদরত দেখে তারা শিক্ষা নিতে পারে, এভাবে আল্লাহর পরিচয় তাদের সামনে ফুটে উঠবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়ে, এটা তাদের বিনয় বৃদ্ধি করে। সূরা ইসরা 109 নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে অস্ত্রপাত করে সে জাহান্নামে প্রবেশ করতে পারে না। যেমন দহনকৃত দুধ উলানে প্রবেশ করা যায় না, দহনকৃত দুধ আবার ওই গরুর পালানের মধ্যে, গরুর উলানের মধ্যে প্রবেশ করানো যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানো তেমনই অসম্ভব। সুবহানাল্লাহ। চোখের অপব্যবহার হলো আল্লাহর নিদর্শন দেখেও শিক্ষা গ্রহণ না করা, আল্লাহর প্রতি ঈমান না আনা, চোখ দিয়ে হারাম জিনিস দেখা, পরনারীকে দেখা, চোখের খেয়ানত করা, চোখের জিনা ও দর্শন করা ইত্যাদি আরও অনেক গুনাহ আছে। আমি তো বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন। তাদের হৃদয় আছে কিন্তু তাদের তা উপলব্ধি করে না, তাদের চোখ আছে তাদের দেখে না, তাদের কর্ণ আছে তাদের শ্রবণ করে না। এরা পশুর মতো, বরং ওরা পশুর চেয়ে অধিক বিভ্রান্ত, ওরা গাফেল। এত আল্লাহ তাআলা চোখের অনুত্তম ব্যবহার, অর্থাৎ আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর পরিচয় পাওয়ার পরও হকের অস্বীকারীকে পশুর থেকে অধম বলেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চোখের খেয়ানতের দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, একদল লোকের পাশ দিয়ে যখন কোনো নারী অতিক্রম করে তখন কেউ কেউ সঙ্গীতের কাছে এমন অভিনয় করে যে তারা মনে করে তাদের সঙ্গী পরনারী থেকে দৃষ্টি অবনত রাখছে, কিন্তু যখন সে বুঝতে পারে তার সঙ্গীরা বেখেয়াল আছে তখন সে ওই নারীর দিকে তাকায়। এ জাতীয় অবৈধ গোপন দৃষ্টিগুলো হলো চোখের খেয়ানত। নিষিদ্ধ দৃষ্টিপাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, যদি আমি জানতাম যে তুমি আমার দিকে তাকিয়েছো তবে আমি তোমার চোখ নষ্ট করে দিতাম। দৃষ্টির খারাপি অনিষ্টতা থেকে বাঁচার জন্যই তো অনুমতির বিধান দেওয়া হয়েছে। অন্য হাদিসে এসেছে, তোমাদের অনুমতি ছাড়া কেউ যদি তোমার ঘরের ভেতরে তাকায় আর তুমি কঙ্কর মেরে তার চোখ ফুটো করে দিয়ে থাকো, এতে তোমার কোনো দোষ হবে না। এই হাদিস দুটি দ্বারা বোঝা যায় একে অপরের যে কোনো গোপনীয় বিষয়ে দৃষ্টিপাত থেকে বেঁচে থাকা জরুরি। নারী পুরুষ পরস্পরের সতরের দিকে তাকানো নিষেধ। পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীর সতর মাহারামদের সামনে মুখায়ব, হাতের কবজি এবং পায়ের টাকনো ছাড়া বাকি সব দেহ, আর গায়ের মাহারামের সামনে পূর্ণ শরীর। কারো ঘরের ভিতর সদর দরজা দিয়ে কিংবা জানালা ইত্যাদি দিয়ে দৃষ্টি দেওয়া নিষেধ। কারো ব্যক্তিগত কোনো তথ্যের প্রতি দৃষ্টিপাত নিষেধ। কারো মোবাইলে মেসেজ, ইনবক্স ও গ্যালারি ইত্যাদি দেখা নিষেধ। কারো ব্যক্তিগত কাগজে চিঠিপত্র দেখা নিষেধ। পরীক্ষার হলে একে অপরের খাতা দেখা নিষেধ। দৈনন্দিন জীবনে এরকম অনেক বিষয় রয়েছে যা হারাম ও নিষিদ্ধ হওয়া সম্পর্কে সামান্য চিন্তা করলে বুঝে আসে। কুদৃষ্টির ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা ও ধর্ষণ হলো হারাম দৃষ্টি। সুতরাং চোখের জিনা ও ধর্ষণ থেকে বাঁচতে হলে পুরুষের জন্য গায়রে মাহরাম নারীর দিকে তাকানো নিষেধ, নারীর জন্য গায়রে মাহরাম পুরুষের দিকে তাকানো নিষেধ। গঠন আকৃতিতে আকর্ষণীয় নাবালিকা মেয়েদের দিকে তাকানো থেকেও বিরত থাকতে হবে। দাড়িহীন কমনীয় বালকের প্রতি দৃষ্টিপাত থেকেও বাঁচতে হবে। চোখের অনুত্তম ব্যবহার থেকে বাঁচার উপায় হিসাবে 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আপনি মুমিন পুরুষদের বলুন তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জা স্থান হেফাজত করে। এরপরে তারা যেন দেহের যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত অন্যান্য রূপ সৌন্দর্য যেন প্রদর্শন না করে। অন্য একটি আয়াতে এসেছে, তাদের গ্রীবা ও বক্ষদেশে যেন মাথার ওড়না দ্বারা আবৃত করে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাতিজা, আপন ভাগ্নে, তারপরে আপন নারীরা, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ ও নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারো কাছে তাদের রূপ সৌন্দর্য প্রকাশ না করে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে স্ত্রীর ভরণ পোষণ ইত্যাদি সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, কেননা বিয়ে হারাম দৃষ্টি থেকে চোখকে অধিক অবনত করে এবং লজ্জাস্থানের অধিক সুরক্ষা দেয়। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, হারাম দৃষ্টি থেকে বাঁচার উপায় কি? তিনি বলেছেন, সর্বদা এক কথা মনে রাখা যে তুমি হারামের দিকে দৃষ্টিপাত করার আগে আল্লাহর দৃষ্টি তোমার ওপর রয়েছে। তুমি হারাম জিনিসের উপর দৃষ্টিপাত করার আগে আল্লাহর দৃষ্টি তোমার উপর রয়েছে, এই চিন্তা তুমি সবসময় করো।